হ্যালো ইউটিউবার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকের ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি আপনার চ্যানেলে ভিউজ জেনারেট করতে পারবেন আগের থেকে অনেক বেশি। সুতরাং ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। একটা চ্যানেলে প্রচুর পরিমাণ ভিডিও আছে, কিন্তু সেই চ্যানেলে আশানুরূপ সেই ভিউজটা নেই। এর অনেক কারণ থাকতে পারে, ঠিক আছে। দেখা যাচ্ছে যে ইউটিউব দিনে দিনে আপডেট হচ্ছে এবং ইউটিউবের অনুসারে কিন্তু আপনাকেও আপডেট হতে হবে। আপনাকে 2015-16 সালে পড়ে থাকলে হবে না। সেই সময় ইউটিউব একটা কেন্দ্রিক হচ্ছে ভিডিও ভাইরাল করতো, এখন ইউটিউব আর একটাকে ফলো করে ভিডিও ভাইরাল করে। সাপোজ 2015-16তে জাস্ট আপনার যদি থাম্বনেলটা ভালো হতো এবং টাইটেলটা যদি একটু অ্যাট্রাকটিভ হতো তাহলে হয়ে যেত। এই দুইটা জিনিস একটু অ্যাট্রাকটিভ হলেই আপনার ভিডিও ভাইরাল হয়ে যেত, ঠিক আছে। আর এখন যে আপডেটটা নিয়ে আসে, সেই আপডেটে অবশ্যই আপনার ভিডিও ভালো কোয়ালিটির হতে হবে এবং আপনার ভিডিও সবার কাছে ভালো লাগতে হবে, সবার প্রয়োজনীয় ভিডিও হতে হবে, ঠিক আছে। আপনি আজাইর একটা ভিডিও আপলোড করলেন, সেটা হাজারো ভিডিও আপলোড করেন, লাভ নেই ভাই, ঠিক আছে। সেখানে কোনো ভিডিও আপনার র্যাঙ্ক করবে না বা কোনো ভিডিও ভাইরাল হবে না। এই 2021 সালে এসে আপনার দুটি ওয়েতে একটা ভিডিও ভাইরাল হয় বা একটা ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ জেনারেট করে। নাম্বার 1 ক্লিক থ্রু রেট এবং নাম্বার 2 ওয়াচ টাইম। এখন এই দুইটা জিনিসকে যদি আপনার বাড়াতে হয় বা আপনার ভালো করতে হয়, তাহলে আপনার কয়েকটা জিনিস ফলো করতে হবে। সেটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল আপনার ক্লিক থ্রু রেটটা যদি বাড়াতে হয়, তাহলে আপনার খুব অ্যাট্রাকটিভ থাম্বনেল মেক করতে হবে। আপনি যত বেশি অ্যাট্রাকটিভ থাম্বনেল মেক করবেন, তত বেশি আপনার ক্লিক থ্রু রেটটা বাড়বে। কারণ আপনি যে ক্যাটাগরির ভিডিও করেন, ওই ক্যাটাগরি অন্য 10 জন ইউটিউবারই ভিডিও করে, ঠিক আছে। সার্চ লিস্টে যদি আসে এবং আপনার থাম্বনেল যদি দর্শকের পছন্দ হয়, সেখানে যদি ক্লিক করে ঢোকে, তাহলেই তো আপনার ভিউজ বাড়বে অবশ্যই, ঠিক আছে। এই কারণে আপনার থাম্বনেলটা খুবই অ্যাট্রাকটিভ করতে হবে ক্লিক থ্রু রেটটা বাড়ানোর জন্য। নাম্বার 2 অ্যাভারেজ ওয়াচ টাইম। অ্যাভারেজ ওয়াচ টাইমটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য বা একটা ভিডিও ভাইরাল করানোর জন্য। কারণ এই 2021 সালে এসে ইউটিউব অ্যাভারেজ ওয়াচ টাইমের উপর খুবই জোর দিয়েছে যে আপনার ভিডিওটা কতক্ষণ মানুষ দেখেছে। সাপোজ আপনার ভিডিওটা 5 মিনিটের, সেটা যদি সবাই 4 মিনিট করে দেখে, অ্যাভারেজে 4 মিনিট যদি করে দেখে, তাহলে আপনার ভিডিও সর্বোচ্চ লেভেলের ইউটিউব প্রাধান্য দিবে এবং সবার কাছে পৌঁছে দিবে, ঠিক আছে। আর যেহেতু আপনার একটা ভালো থাম্বনেল আছে, সবাই ওখানে ক্লিক করে অবশ্যই আপনার ভিডিওটা দেখবে। আর আপনার ভিডিও যদি ভালো হয়, অবশ্যই অ্যাভারেজ ওয়াচ টাইমটা বাড়বে এবং অ্যাভারেজ ওয়াচ টাইমটা বাড়লেই ইউটিউব সবার কাছে আপনার ভিডিও পৌঁছে দেবে। ওখান থেকে সবাই আপনার ভিডিও দেখবে এবং সাবস্ক্রাইব করবে, ভিউজ আসবে, ওখান থেকে টাকা আসবে, ঠিক আছে। তো এই অ্যাভারেজ ওয়াচ টাইমটা বাড়ানোর জন্য আপনার ওই ভিডিওটা খুব ভালো করে মেক করতে হবে, ইনফরমেশন দিতে হবে প্রচুর, যেন ওই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দর্শককে আপনি ধরে রাখতে পারেন, ঠিক আছে। আপনি যদি কমেডি ভিডিও করেন, ওই টোটাল কমেডি দিতে হবে, ঠিক আছে। একটা জায়গায় গ্যাপ দিতে পারবেন না আপনি যদি 10 মিনিটের কমেডি ভিডিও করেন, সেটাকে কমিয়ে আপনি 5 মিনিটের করেন, ঠিক আছে। ওই যে 10 মিনিটের যে এন্টারটেনমেন্টটা, সেটা ওই 5 মিনিটে দেওয়ার চেষ্টা করুন। তাহলে দেখবেন যে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দর্শক ধরে রাখতে পেরেছেন। এটা সব ভিডিওর ক্ষেত্রে, সব ক্যাটাগরির ভিডিওর ক্ষেত্রেই প্রযোজ্য যে আপনি চেষ্টা করবেন যে আপনার দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত যেন আপনার ভিডিওর মধ্যে থাকে। তাহলেই কিন্তু আপনার অ্যাভারেজ ওয়াচ টাইমটা বাড়বে। আর অ্যাভারেজ ওয়াচ টাইমটা বাড়লে কী হবে সেটা তো আমি বলে দিয়েছি। সো আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে এবং আমি যা বলেছি আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড এই ভাইটাকে যদি একটু বেশি ভালো লেগে থাকে, আমার সাথে যদি ফ্রেন্ড লিস্টে অ্যাড হতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।